বন্ধুরা, কলকাতার নিউ টাউন সত্যি পার্কে ভরা টাউন। কত যে সুন্দর পার্ক আছে তা কি বলবো। তার মধ্যে বেশ কিছু বিখ্যাত, আবার বেশ কিছু একদম অজানা। সেরকমই একটা অজানা পার্কের সন্ধান দেব আজ। অজানা হলে কি হবে, অসাধারণ সুন্দর পার্কটা সেটাই ঘুরে দেখব। চলো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েসের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি আমরা এনকেডিএ পার্কের সামনে। পার্কের নাম বাইরে কোথাও খুঁজে পেলাম না। সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করে জানলাম এই পার্কের নাম খুশি পার্ক। টাইমিংটা তোমরা দেখতেই পাচ্ছ, সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে রোজই। পার্কিংয়ের কোনো আলাদা ব্যবস্থা নেই, সামনের রাস্তাতেই ম্যানেজ করে নিতে হবে। এন্ট্রিটা কিন্তু একদম বিনামূল্যে। চলো ঢুকে পড়ি পার্কটাতে। পার্ক মানেই কিন্তু সবুজের সমারোহ, এটাও ব্যতিক্রম নয়। ঢুকেই বাঁদিকে একটা খুব সুন্দর উডওয়ার্ক পেলাম, যেন মা মেয়ে বা দুই বোন একে অপরের হাত ধরে ঘুরছে। একটা নির্ভেজাল আনন্দের ছবি উঠে আসছে যেন। ডান দিকের বাগানটায় ঢুকে পড়লাম। সত্যি ফুলের গাছগুলো দেখবার মতো। তবে এই পার্কের বিশেষত্ব দেখলাম এখানকার মূর্তিগুলো। এই যেমন এখানে একজন পিয়ানো বাজাচ্ছে, আর একটা ছোট্ট মেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে বা শিখছে সেই টুংটাং আওয়াজ। চলো আরেকটা উডওয়ার্ক বা কাঠের কাজ দেখাই তোমাদের। কিন্তু তার আগে চোখে পড়লো একটা পর্যায় পাখি। চিনতে পারলে? এর নাম কালো ফিঙে। শুনেছি নিউ টাউনের কিছু জায়গাতে বেশ কিছু পর্যায় পাখি দেখতে পাওয়া যাচ্ছে আজকাল। এখানে এসে এক প্রজাতির সাথে আলাপও হয়ে গেল। উডওয়ার্কটা মাতৃমূর্তির, তাতে সন্দেহ নেই। একটা সন্তান আর তার মা আলিঙ্গনবদ্ধ, আর সেই আনন্দের মুহূর্ত ধরা পড়ছে তাদের চোখে মুখে। সবুজ ঘাসের মধ্যে ফুল গাছ ফুটে আছে। ফুলের বাহার দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে পার্কটাকে মেনটেন করা হয়। চারপাশে অনেক বসবার জায়গাও পেয়ে গেলাম। সারাদিন কাজের পর বা দিনটা এখানে শুরু করলে বেশ ভালোই লাগবে। পার্কটার মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা আছে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করার জন্য। চলো এবার চিলড্রেন সেকশনটাই নিয়ে যাই তোমাদের। একটা বেশ গম্ভীর ব্যাঙ যদি বাইক চালায় কিরকম দেখতে লাগবে জানো? হয়তো এরকমই, যার মূর্তি তোমরা এখন দেখতে পাচ্ছ। খুবই মজার, সেটা আলাদা করে বলে দিতে হবে না। এটা বেশ মাঠের মতন জায়গা, অনেকটাই বড়। আছে অনেক কিছু, স্লিপ তো আছে, তার সাথে অনেক অ্যাক্টিভিটি করার সরঞ্জামও আছে, যা আজকাল অনেক পার্কেই দেখতে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে কানে এলো জলের আওয়াজ। সেটা অনুসরণ করে যেতেই একটা খুব সুন্দর মূর্তি চোখে পড়ল। বৃষ্টির মধ্যে ছাতার তলায় দুই খুদে বন্ধু নিজের মনে বই পড়ছে। একটা নির্মল স্নিগ্ধ ভাব মূর্তির মাধ্যমে আকারে পরিণত হয়েছে এখানে। চলো অন্যদিকে নিয়ে যাই তোমাদের। এখানেও আছে অনেক বসবার জায়গা। মাঠের মধ্যে সাধারণ ডাস্টবিনও কিন্তু রুচির পরিচয় রাখে এখানে। একটা গরিলা দেখে বেশ চমকে গেছিলাম। কাছে গিয়ে দেখলাম মূর্তি হলেও বেশ নিখুঁতভাবে বানানো হয়েছে। বাচ্চা থেকে বড় এর সাথে সেলফি নিতে বেশ মজা পাবে। পার্কে বৃষ্টি পড়লে অসুবিধে নেই, ছাউনির নিচে আছে বসবার জায়গা। একটা দোলনার পাশে আকারে ছোট কলকাতা পুলিশ অফিসারও দেখতে পেলাম, কিন্তু দুঃখের কথা ইনি হ্যান্ডিক্যাপ। এই মূর্তির হাত নেই। দেখে হাসবো না দুঃখ পাবো সেটা ঠিক বুঝে উঠতে পারলাম না। এরই পেছনে আছে একটা বেশ বড় সড়ো ফোয়ারা পাথরের বেদির ওপর। মনে হচ্ছে সন্ধ্যের দিকে চালু হয় এটা। চারপাশে বসবার জায়গা আর অ্যাক্টিভিটি করবার জায়গা দেখতে দেখতে এগিয়ে চললাম। হঠাৎ একটা ব্ল্যাক প্যান্থারের সাথে দেখা হয়ে গেল। এখানকার মূর্তিগুলো সত্যি খুবই উন্নত মানের, একদম জীবন্ত। এখন আমরা দাঁড়িয়ে আছি বিশাল কচ্ছপের মূর্তির সামনে। এরই ডান দিকে আরেকটা ওপেন এরিয়া আছে। এখানেও বেশ অ্যাক্টিভিটি করবার জিনিস আছে। তবে সব থেকে ভালো লাগলো তা হলো এই ডাইনোসর স্লিপটা। মাথার কাজ দিয়ে রেলিং ধরে উঠতে হবে আর লেজের কাজ দিয়ে স্লিপ করে নেমে যেতে হবে।
এরকম আরও অনেক খুব সুন্দর সুন্দর পার্ক আছে গোটা নিউ টাউন এরিয়াতে। আমরা বেশিরভাগই কভার করেছি, সেই ভিডিওগুলোর লিস্ট দিয়ে দিলাম নিচের ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। আরেকটা উডওয়ার্ক দেখতে পেলাম একটু বাদে। গাছের ডালে কিছু বাচ্চাদের খেলবার ছবি উঠে আসছে। পার্কটা এখন ফাঁকা ফাঁকা, সেটা দুপুরবেলা বলে। বিকেল হলেই আশা করি ছোট্ট বন্ধুরা ভিড় করবে এখানে। একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এলাম তোমাদের। দেখো, মনে হচ্ছে গাছের গুঁড়িগুলো যেন মানুষ জড়িয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে গাছকে বাঁচাতে হবে, এটাই আমাদের বলতে চাইছে। আমাদের জন্য তো বটেই, আমাদের পরের প্রজন্মর জন্য বিশেষ করে, সেটাই বার্তা দিচ্ছে এখান থেকে। এই পার্কের ঠিক 10 মিনিট দূরত্বে আরেকটা খুব বিখ্যাত পার্ক আছে, নাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পার্ক। আমরা গিয়েছিলাম আর শেয়ার করেছিলাম সেই ভিডিও। না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া রইল। এবার আস্তে আস্তে বেরোতে হবে। পুরো পার্কটাই কিন্তু একটা খুব সুন্দর সুরুচির পরিচয় দেয়। এখন তোমাদের বলে দিই এই পার্কে আসবে কি করে। হাওড়া বা শিয়ালদা দিয়ে আসলে বাসে করে বাগুইহাটি হয়ে চিনার পার্ক চলে আসতে হবে। তারপর বাস বা টোটো করে বিখ্যাত সিটি সেন্টার 2 এর ঠিক 2 স্টপেজ পরেই এবিসি স্কোয়ার বিল্ডিং স্টপেজ, যাতে আছে কলকাতার একমাত্র ট্র্যাম্পোলিন পার্ক। সেই ভিডিওর লিঙ্কটাও দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তার পাশ দিয়ে যে রাস্তাটা বাঁ হাতে ঢুকে গেছে, সেটা দিয়ে ঢুকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবে এই পার্কটা। গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। কেমন লাগলো পার্কটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।